পুজো শেষ হতেই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের 5 জেলায় পাহাড়, সেইখানে ধস নামছে, নদীর জল উপচে পড়ছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে, আতঙ্কে আশ্রয়হারা বহু মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দার্জিলিং, মৃত্যু মিছিল চলছে সেখানে। ক্ষতি মিরিকের মেচিদারার। ধসের সব থেকে ক্ষতি মিরিকের মেচিদারার। ক্ষতিগ্রস্ত পরপর বাড়ি, রাস্তায় ধস নেমেছে। ছবিগুলোই স্পষ্ট করছে কতটা বিধ্বস্ত অবস্থায় মুহূর্তে উত্তরবঙ্গের। কার্যত মিরিকের থেকে বিচ্ছিন্ন সেই গ্রাম মেচিদারায় ধসে মৃত্যু হয়েছে 4 জনের। জখম এখনো পর্যন্ত আমরা জানতে পারছি 14 জন। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, যে ছবি আমরা দেখছি সেটা আমাদের এখানে সমতলে দাঁড় করিয়ে আতঙ্ক ধরাচ্ছে। সেখানকার মানুষজন, তারা তো আশ্রয়ের খোঁজে রয়েছেন, তারা আতঙ্কে ঘর ছাড়ছেন। কি অবস্থা তাদের? একেবারে তাই। দেখো, আমরা যেখানে রয়েছি এই মেচিধারা গ্রাম সবচাইতে মিরিকে ব্লকে, এখানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের জেরে উপরে কিন্তু দুটো বাড়ি সম্পূর্ণভাবে ধসে গেছে। সেই সময় ঘরে 18 জন ছিল, তার মধ্যে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে, বাকিরা আহত হয়েছে। তাদেরকে বেশ কয়েকজনকে মিরিক মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং অন্য যারা ছিলেন তাদেরকে কিন্তু যে সরুণীতে রিলিফ ক্যাম্প সেখানে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই গোটা গ্রাম কিন্তু থমথমে রয়েছে এবং শোকের একটা আবহ। কেননা এই সময়ে নেপালি সম্প্রদায়ের মধ্যে দশাই উৎসব চলে। এই দশাই উৎসবে সামিল হতেই দূর দূরান্ত থেকে আত্মীয় পরিজনরা তারা এসেছিলেন এই গ্রামে তাদের নিকটাত্মীয়ের বাড়িতে। সেখানে এই ভয়াবহ ঘটনা সকালবেলা আমি দেখেছি যে মিরিকের 3 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু দশাই উৎসব উপলক্ষে ভাই বোনরা সামিল হয়েছিলেন। সেখানেও একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে, আর এখানে 4 জনের মৃত্যু হয়েছে। গ্রামের অবস্থা এবং ধসের যে ছবি আমরা দেখাচ্ছি, ভয়াবহ অবস্থা। এখন ধস সংস্কারের কাজ শুরু করা হচ্ছে। আমি স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সঙ্গে কথা বলে নেব, তারা কতটা আতঙ্কে রয়েছেন, কি মানে क्या परिस्थिति है जी। अभी वो लैंडस्लाइड हुआ है तो एटलीस्ट 4 आदमी तो मर गए हैं, ऑन द स्पॉट डेथ है। और आप लोग अभी भी आतंकग्रस्त है? तो जी अभी भी है। वो दूसरा साइड भी अभी डैमेज्ड है, फुली डैमेज्ड है। तो इसीलिए हम लोग तो अभी रिलीफ कैंप में बैठ रहा है। तो अभी ज़्यादा बारिश हुआ तो वो दूसरा साइड भी लैंडस्लाइड होने का चांसेस है। कितना आप लोग, अभी बारिश भी आ रहा है, मौसम तो ठीक नहीं है ना, आतंकग्रस्त है? ओवरऑल देखा जाए तो टेंशन तो होता ही है ना, क्योंकि मैं तो एक्चुअल में मैं पर्सनली है तो ARD डिपार्टमेंट से मैं पर्सनली यहाँ तो विजिट में आया हूँ। मैं भी यही मॉनिटरिंग कर रहा हूँ कि कितना एनिमल्स कैजुअल्टी हुआ, कि कितना डेथ हो गया और कितना इंजर्ड है, उसके लिए बेसिक ट्रीटमेंट ये सब करने के लिए आए। क्या क्षयक्षति हुआ अभी? अच्छा, यहाँ पर अभी ओवरऑल देखा जाए तो 3 गोट तो टोटली डेथ हो गया और एक इंजर्ड है सीरियस कंडीशन में, उसको हम लोग ने बेसिक ट्रीटमेंट दे दिया है और रिमेनिंग और सर्वे कर रहे हैं। कितना आतंकग्रस्त है आप लोग? वो तो नहीं। कितना आतंकग्रस्त है? हम लोग तो अभी बहुत है, क्योंकि देखिए पूरा ये गाँव ही बह गया और हम लोग तो यहाँ একেবারে গোটা গ্রাম বিপর্যস্ত। স্থানীয়দের চোখে মুখে এই মুহূর্তে আতঙ্ক। অন্যদিকে জিটিএর তরফে মিলেছে পাশে থাকার আশ্বাসও। এখন তো এরা সব মানে রিলিফ ক্যাম্পে আছে। আমার জিটিএ আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে যা করতে হয় আমরা করছি। এদের তো মানে এখান থেকে শিফটিংই মানে সবচেয়ে বড় সমাধান। এদেরকে আমরা শিফটিংও দিব আর এদের বাড়িও আমরা করে দিব। আমি তো ফোর্সফুলি করতে পারবো না কি তোমরা শিফট হও এখান থেকে, বাট আমার রিকোয়েস্ট এরা শিফট হতে হবে এখানে। কেন আপনি দেখেছেন এই বিবস্ত কি ভীষণ মানে কন্ডিশন আছে। দেখুন, এই পুজোর সময়, পুজোর ছুটিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ডুয়ার্সে যান, বহু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যান। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি জলদাপাড়ায়, হলংয়ের ছবি দেখাচ্ছি। হলং নদীতে এভাবেই দেখতে পাচ্ছেন আর্থ মুভার দিয়ে উদ্ধার করা হচ্ছে পর্যটকদের যারা আটকে গিয়েছেন। আলিপুরদুয়ারে এভাবেই চলছে উদ্ধার কাজ। হলং নদীর ছবি দেখছেন, আর্থ মুভার দিয়ে উদ্ধার কাজ চলছে। কুনকিহাতির পর আজ আর্থ মুভার দিয়ে হলং নদী পারাপার আর্থ মুভার দিয়ে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। টুরিস্ট লজ থেকে তাদের এভাবে আর্থ মুভারের সাহায্যে উদ্ধার করা হচ্ছে। হলং নদীর জলের তোড়ে ভেঙে যায় ব্রিজ, আর তারপর আটকে পড়েন পর্যটকরা। সেই পর্যটকদেরই আর্থ মুভার দিয়ে উদ্ধার করা হচ্ছে। টুরিস্ট লজ থেকে এভাবেই চলছে উদ্ধার কাজ। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, এর আগে আমরা দেখেছি কুনকিহাতি দিয়ে উদ্ধার, তারপর আমরা দেখছি আর্থ মুভার দিয়ে উদ্ধার। এখনো পর্যন্ত কতজন পর্যটক আটকে রয়েছেন এবং আজ সোমবার সকালে আকাশ কি পরিষ্কার হলো? দুর্যোগের ঘনঘটা কি কেটেছে?
দেখো রুমেলা, দুর্যোগের ঘনঘটা কার্যত কেটে গেছে, কারণ সকাল থেকে কিন্তু আকাশ তুলনামূলকভাবে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং সকাল 8টার পর থেকে কিন্তু বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। বিভিন্ন নদীরও জল কমে গেছে, কিন্তু যে সমস্ত পর্যটকরা মাদারিহাট ট্যুরিস্ট লজে কালকে আটকে ছিলেন, অর্থাৎ বিকেলবেলা যখন কুনকি হাতি নামিয়ে কয়েকজনকে বের করে আনা হয়েছিল, কিন্তু কুনকি হাতিতে একমাত্র 2-3 করে আনা ছাড়া এর বেশি সম্ভব ছিল না, কারণ সে সময় নদীর জল বেশি ছিল, খরস্রোতা এই যে হলং নদী পার করতে গিয়ে কুনকি হাতিরাও সমস্যায় পড়ছিলেন। সেই কারণে হাতির পিঠে চড়ানোটা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। তবুও কিছু পর্যটক যাদের একেবারে শিডিউল ছিল, যারা পৌঁছতেই হবে, বের হতেই হবে, তাদেরকে কুনকি হাতির পিঠে চড়ে বের করা হয়েছিল। আজকে কিন্তু সকাল থেকে যে জেসিবি বা যে আর্থ মুভার, সেই আর্থ মুভারে করে আমরা যে ছবি দেখাচ্ছি, সেই আর্থ মুভারে করে কিন্তু তাদেরকে বের করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু প্রায় 2 দফাতে কিন্তু মাদারিহাট ট্যুরিস্ট লজে যে সমস্ত পর্যটকরা ছিলেন সকলকেই বের করে আনা হয়েছে। তবে আরো কিছু পর্যটক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আটকে রয়েছে, তারা নিরাপদেই রয়েছেন। বন দপ্তর তাদের সমস্ত রকম ব্যবস্থা করছে, তারাও কিন্তু বেরিয়ে আসবেন। রুমেলা, বেশ, একটু ভালো লাগছে, মানে এই জাস্ট আমরা ক্রস করলাম ওই যে জেসিবির মাধ্যমে, এবং এই পুরোপুরিভাবে সকাল থেকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে ফোন করেছি, যেখানে যেখানে ফোন করা দরকার করেছি। আমাদের ম্যানেজার WBTDCL, ওনার সাপোর্টে আমরা একটা জেসিবি অ্যারেঞ্জ করতে পেরে আমরা সবাই এখন বাচ্চা, ওয়াইফ সকলকে নিয়ে আমরা এই পারে পৌঁছাতে পেরেছি। কতগুলি বুকিং ছিল আপনাদের এখানে? আজকেই আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু গতকাল থেকে আমাদের যা সিচুয়েশান ছিল, বেরোনোর কোনো অবস্থা ছিল না। অনলি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গতকাল 4 জন ক্রস করতে পেরেছে। আমরা গোটা লজে প্রায় 25-30 জন। যে পর্যটকরা ঘুরতে গিয়েছিলেন নর্থ বেঙ্গলে, এই পরিস্থিতিতে তারা আতঙ্কে পড়েছেন। তাদের যেন তেন প্রকারেণ উদ্ধার করাটাই এখন প্রশাসনের মূল দায়িত্ব। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে হাতি দিয়ে উদ্ধারের ছবি দেখিয়েছিলাম আপনাদের, কোনটি হাতি দিয়ে পর্যটকদের উদ্ধার করা হচ্ছিল। অন্যদিকে আর্থ মুভার দিয়েও আজ সকাল থেকে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। হলং নদী পেরাতে সাহায্য করছে এই আর্থ মুভার। অন্যদিকে কুনকি হাতি দিয়েও জলদাপাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই হলং নদী পারাপার করা হচ্ছিল। একটানা বৃষ্টি, উত্তরে বিপর্যয়, বিধ্বস্ত পাহাড়, ভয়াবহ পরিস্থিতি যাকে বলে। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি, ভেঙে পড়েছে ব্রিজ, রাস্তায় নেমেছে ধস, বিপর্যস্ত জনজীবন। অন্তত 25 জনের মৃত্যু এখনো পর্যন্ত। বৃষ্টি অনেক হয়েছে তাহলে, তারপর ঘর ছাতি কাছে হয়েছে। আপনার বাড়ি ভেঙেছে? হ্যাঁ, আমার বাড়িতে দোকান টোকান সব ছিল। একটানা বৃষ্টি, বিপর্যস্ত উত্তর, ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। উত্তরের একাধিক জায়গায় ধসে একাধিক মৃত্যু, বন্য প্রাণীর মৃত্যু। বৃষ্টির জল, নদীর জল, উত্তরে জলে জল, তলিয়ে গিয়েছে মানুষ, ঘরের দরজা ভেঙে ভেসে গিয়েছে টোটো। রাতভর ভারী বৃষ্টি, মিরিকের দুধিয়ায় ধস, বালাসনে ভেঙে পড়েছে বাড়ি, ঘর ছাড়া অনেকে, নদীর জলে সরছে মাটি, ভেঙে গিয়েছে শিলিগুড়ি মিরিকের মাঝে लोहार सेतु। सारा रात बृष्टि हुआ है, सारा रात पानी हुआ है, उसका वजह से तो अभी पूरा चल रहा है ऐसे ही। हाँ, ब्रिज तो टूट गया है, बाद बाकी ऊपर में 8-10 घर, नीचे में 4-5 घर, बाद बाकी जितना भी एग्रीकल्चर बेल्ट था वो भी सब ले गया है। পাহাড়ে ধস, রাস্তায় ধস। কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস, ভেঙে পড়েছে গাছ।
শিলিগুড়ি দার্জিলিং এর रोहिणी रोडे धस। मेन रोहिणी रोड है, उस पे 2-3 जगह है, विसिल खोला, दिलारा, 3 जगहों पे लैंडस्लाइड हुआ हुआ है एंड क्लियर करने के प्रोसेस में है। और टूरिस्ट जो है वो अपने जहाँ पे हैं होटल में वो वहीं पर रहें, सेफली रहें। द रास्ता गेट्स क्लियर, हम लोग डेफिनेटली आपको बताएंगे, टैक्सी सिंडिकेट्स के माध्यम से, हमारे सोशल मीडिया के माध्यम से बताएंगे आप लोगों को। জলপাইগুড়ির নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত 31 নম্বর জাতীয় সড়ক। ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ি ও পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন। একই ছবি জলপাইগুড়িতে। রাতভর বৃষ্টিতে নাগরাকাটার একাধিক গ্রামে জল। গয়েরকাটার গ্রামের একাধিক ঘরে হু হু করে জল ঢুকছে। কোচবিহারেও ভারী বৃষ্টি, মাথাভাঙার হাসপাতালে জল, ঘরে জল, জলে জল। ধস, ভাঙন, মৃত্যু, ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। নিউজ 18 বাংলা। এবার আপনাদের ঘাটালের ছবি দেখাবো। এখানেও জলমগ্ন পরিস্থিতি, একে বৃষ্টি, তার উপর দোসর ডিভিসির ছাড়া জল। ফের জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এভাবেই ঘাটাল ফি বছর ডুবে থাকে। ফের শিলাবতীর জল বেড়ে বিপত্তি। ঘাটালের 12টি ওয়ার্ড এই মুহূর্তে জলের তলায়। কি পরিস্থিতি সেখানকার? সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আজকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর দিন কিন্তু আবারও চরম হেনস্থার মধ্যে পড়েছেন ঘাটালের মানুষ। কারণ ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে। নিচু এলাকাগুলিতে কিন্তু রাস্তাঘাট, ঘরবাড়ি ডুবে গিয়েছে, নৌকো ডিঙি চলছে। আর তারই মাঝে কিন্তু লক্ষ্মী প্রতিমা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এক কথায় জল যন্ত্রণার মধ্যে পড়েছেন ঘাটালবাসী। তার সাথে কিন্তু শিলাবতী নদীর জল বাড়ছে, কেননা জলাধার থেকে ছাড়া জল এবং এই দুর্যোগের বৃষ্টি দুয়ে মিলে কিন্তু শিলাবতীর জল ফুলে উঠছে এবং তারপরেই শহর এবং গ্রামীণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আরো কিছুটা জল বাড়বে, তাই দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালবাসীর। তবে আবার কি জল বাড়ছে? আমার জল বাড়ছে, রাস্তা ডুবেছে। রাস্তা ডুবেছে। কি মনে হচ্ছে আরো বাড়বে? আরো বাড়বে, হ্যাঁ আরো জল বাড়বে। আজকে তো লক্ষ্মী পুজো, আজকে লক্ষ্মী পুজো। আর কিভাবে সব পুজো হচ্ছে? পুজো এই মানে ডোঙা নৌকা সব আছে, এইভাবে বামুন টাউন ঠাকুর আসবে। চন্দ্রকোনার ছবি আপনাদের দেখাবো। বৃষ্টি আর ডিভিসির জল, তাতে বিধ্বস্ত চন্দ্রকোনাও। এভাবেই জলের তোর দেখা যাচ্ছে। ফুঁসছে চন্দ্রকোনার কেঠিয়া নদী। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ডুবেছে চাষের জমি। স্থানীয়রা এই মুহূর্তে তারা আতান্তরে পড়েছেন। চন্দ্রকোনার কেঠিয়া নদীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলের স্রোত, বৃষ্টি এবং ডিভিসির জলে বিধ্বস্ত চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়া ঝাড়গ্রামের মাঝে কজওয়ে আর তাতে জল। জলের তলায় কাঁটাপোল কজওয়ে। জাতাডুমুর জলাধার থেকে জল ছাড়ায় বিপত্তি। জলাধারের জলে ফুঁসছে ভৈরববাঁকি নদী। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক কার্যত বিচ্ছিন্ন। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, এখন রুমেলে যে জলাধার রয়েছে শানিমারের জাতাডুমুর, সেই জলাধারে কিন্তু বিপদসীমার কাছাকাছি জল চলে আসায় জল ছাড়তে বাধ্য হয়েছে। অন্যদিকে গত 3 দিনের যে টানা বৃষ্টি চলছে জঙ্গলমহল এলাকায়, সেখানেই কিন্তু এই দুইয়ের প্রভাবেই যে কজওয়ে থেকে জল তুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এবং সেই কারণেই যে বাঁকুড়া কুলকুসপা হয়ে যে ঝাড়গ্রামের দিনপুর যাওয়ার যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে এবং সেই জলের পাশ দিয়েই কিন্তু মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। কারণ মানুষকে অনেকটা ঘুর পথে যেতে হবে এই রাস্তা যদি দখল করে, সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মানুষ চাইছেন যে অন্তত এই কজে পরিষ্কার হয়ে যান। জাতাডুমুর থেকে যে জল ছাড়া হচ্ছে ভৈরববাঁকি নদীতে, সেই নদীর জল আস্তে আস্তে কমে যাচ্ছে। অন্তত এই যাতায়াত যদি ঠিকঠাক হয় তবে কিন্তু এই লক্ষ্মী পূজার সেক্ষেত্রে পুজোর মৌসুম চলছে, মানুষজনের যাতায়াতের যে অসুবিধা হচ্ছে সেটা অন্তত কিছুটা হলেও কমবে। বেশ। আজ বিহার ভোটের দিন ঘোষণা। বিকেল 4টে দিন ঘোষণা কমিশনের। বিহারের 243 আসনে ভোট। দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, চলতি বছরের 22শে নভেম্বর খুব ভুল না করলে বিহার বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ। আজ দিনক্ষণ ঘোষণা।
একেবারে দেখো বিহার নির্বাচনের জন্য যে পরিস্থিতি কতটা রয়েছে, এবং আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছে, এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে শুরুতে সেপ্টেম্বরের 30 তারিখে, এবং তারপরে কিন্তু বিহারে গিয়ে গণেশ কুমার এবং ফিরে এসে আজকে এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে যাদের নির্বাচন কমিশন থেকে জানা যাচ্ছে, এবং যেটা আগে থেকে শটের পরে বিহারে নির্বাচন হবে এবং সেই লক্ষ্য এখনো পর্যন্ত খবর তুলে না। বেশ।